আমার চোখের পানি শুকিয়ে গেছে। উনি মৃত্যুর মাধ্যমেও আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন। আলেমদেরকে উনি ভালোবাসতেন, আলেমদের কথা উনি শুনতেন। আসলে ভেতরে মানে বলার ভাষাটাই নেই। ভেতরে যখন শুনতে পারলাম বুকটা মনে হয় ফেটে গেল। মানতে পারি না ভাই, মানতে পারি না, মানতে পারি না, মা চলে গেছে, মানতে পারি না। তাই করে গিয়েছেন এই নারী আর কোনোদিন আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনের অবস্থা কি জানি না। উনি ভাই হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, আজকে তার কলিজার টুকরো মাকেও হারিয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই সুখ সহ্য করে তো দান করুক। তখন আমি বলে বুঝাতে আমার চোখের পানি শুকিয়ে গেছে। আমার মার মতন আমি তাকে সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি। আমার মার মৃত্যু হলে যেমন আমি যতটুকু কষ্ট পাবো, আজকে জনাব তারেক রহমানের মা মানে আমাদের মা, আমাদের গণতন্ত্রের মা। বলা মানুষের একটা অভিভাবক চলে গেছে মনে হয়, এই বাংলার মানুষের অভিভাবক চলে গেছে। আল্লাহ, এই সংবাদ শোনার আগে আমাদেরকে নিয়ে যাইতেন। আল্লাহ, আমার মা দুনিয়ার গণতন্ত্রের মা, 18 কোটি মানুষের মা, গ্রাম মাটি ও মানুষের হৃদয়ে মিশে আছেন, সবার অন্তরে থাকবেন। এই অপূরণীয় ক্ষতি যেই বিএনপির নেতাকর্মীদেরকে তিনি সন্তানের মতো আগলে রেখেছিলেন, এখন আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। আমাদের লিডার তারেক রহমান, আমাদের তার মা চলে গেছেন। আমার লিডারের কি অবস্থা, তাকে সান্ত্বনা দেওয়ার মতো পাশে আপনারা থাকেন। তিনি আবার যেই জিয়াউর রহমানের আদর্শ ছিল যে সোনার বাংলাদেশ উপহার দিবেন, আমার মা সেটা চেষ্টা করেছেন এবং দিয়েছেন, এবং সেই ধারাবাহিকতা আমাদের লিডারও রাখবেন। আমরা আশা করি আমাদের মাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এবং তিনি এই ফ্যাসিস্ট সরকারের অনেক নির্যাতন সহ্য করছে এবং এবং নিজের চোখে দেখে যেতে পারছেন তাদের পতন কিভাবে হয়। আল্লাহ আল্লাহ ওনাকে আমরা আগে থেকেই মহব্বত করি, ভালোবাসি। উনি আলেমুল আমাদের সাথে ছিলেন, এটা আমরা জানি। আলেমদেরকে অনেক ভালোবাসতেন। সেই সুবাদেই আমার অন্তর থেকে আসলো যে ওনার জন্য একটা কোরআন খতম করি। এই কোরআন খতমের উসিলা করে আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই খতমটা করেছি। ওনাজাতে প্রার্থনা আমরা চেয়েছি যে আল্লাহ তাআলা যেন বিশেষ করে ওনাকে জান্নাত নসিব করেন, ওনাকে যেন মাফ করে দেন। ওনার ছেলে মারা গেছে, ওনাকেও যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আরও আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, এবং আমাদের দেশটা যেন শান্তিতে চলে, এবং এমন একজন সরকার আল্লাহ তাআলা যেন আমাদের দেশে নিযুক্ত করে দেন যেই সরকারের কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারি, আমাদের দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। বেগম জিয়া অনেক ভালো ছিলেন, আমাদের ওলামায়ে কেরামের সাথে ছিলেন, মাদ্রাসা এবং ছাত্রদেরকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। বিশেষ করে আলেমদেরকে উনি ভালোবাসতেন, আলেমদের কথা উনি শুনতেন। এই কারণেই কিন্তু ওনার জন্য আমি কোরআন খতম করছি। বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাতে ওনার জন্য দোয়া হয়েছে, মসজিদে এবং বিভিন্ন জায়গায় কোরআন খতম হয়েছে। এটা আমার মনে সাক্ষী দিচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে যে হয়তো উনি আলেমদের সাথে ছিলেন। আসলে ভেতরে মানে বলার ভাষাটাই নেই। ভেতরে যখন শুনতে পারলাম বুকটা মনে হয় ফেটে গেল। আসলে যে আমরা আসলে আমাদের প্রিয় নেত্রী, আপসীন নেত্রী, যিনি 16 বছর কষ্ট করে গেছে, স্বৈরাচার আওয়ামী লীগের হাতে কষ্ট করে গেছে, আর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কখনো দেশ ও মাটির জন্য আপোষ করে নাই। আসলে এগুলো চিন্তা করলে ভিতরটা ফেটে যাওয়াটাই স্বাভাবিক। স্বৈরাচার সরকার শুরু থেকেই যে কষ্ট তাকে দিয়েছে, চিকিৎসার জন্য যে বাধা দিয়েছে, সেগুলো আসলে বলার কোনো ভাষাই নেই। উনি অনেকটা কষ্ট করেছে, চিকিৎসাটা ঠিকভাবে নিতে পারে নাই। তারপর
ওনাকে ওইভাবে তার পরিবারের সাথে দেখা করতে দেয় নাই, সেগুলো আসলে বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। উনি মৃত্যুর মাধ্যমেও আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন, সেও আল্লাহ তাআলার কাছে শহীদ হিসেবেই গণ্য হবেন, এটা আমার আশাবাদ। এবং নতুন যে বছর আসছে সেখানে নতুন পাঠ্যসূচি বই হবে, নতুন স্কুল বা কলেজের বাচ্চারা পাবে। তো সেখানে আমি আশা রাখবো যে বেগম খালেদা জিয়ার যে এই গণতন্ত্র, এই দেশের জন্য যে অবদান, সেটা যেন এই বইয়ে তার জীবনীটা উল্লেখ থাকে নতুন বছরে। এবং নতুন শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন থাকবে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।